তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের সকলের মা বেগম খালেদা জিয়া। তার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। কথা বলেন, কথা বলে, কারণ তিনি তিনবারের প্রধানমন্ত্রী। আমরা তার কথা যদি ভুলে যেতাম, তাহলে এখন আপনারা দোয়া না করলে আমরা দোয়া করতেছি। সামনে নেতা নির্বাচন করবেন, নেতা যদি কোরআন হাদিসের পক্ষে হয় তাহলে ওটা হয় বৈধ নেতা। নেতা যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, ওটা কুকুর যেমন অবৈধ, নেতাও তেমন অবৈধ। এই হাততালি দেন কে? আবেগ আর ধরে রাখতে হচ্ছে। এই কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। বিগত 17 বছর যত নেতা জন্ম নিয়েছিল বাংলাদেশে, সব কটা ছিল অবৈধ। আমরা আগামীতে আর কোন অবৈধ নেতারে জাতীয় সংসদে পাঠাবো না। এবার বৈধ নেতা বাছাই করে টুপি ওনাদের গলায় মালায় পরাই জাতীয় সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। সেই টুপিওয়ালা আমার শাহ আলম ভাইও হতে পারে। এই টুপিওয়ালা শাহ আলম ভাই টুপি মাথাতে আসেনি? এই কথা বলেন, শাহ আলম ভাই টুপি মাথাতে আসেনি? তাহলে শাহ আলম ভাইও তো সেই নেতা হতে পারে। এই কথা বলেন না কেন? আচ্ছা, সেটা পরে এত ব্যস্ত হইছেন কে? আপনারা আমাকে নতুন করে চিনতেছেন নাকি? এর আগে আমরা চেনেন না আপনারা? আওয়ামী লীগের পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছিল, তবু আমার জবান বন্ধ করতে পারিনি। প্রয়োজনে পোশাক পাল্টিয়ে চলে গেছি, তবুও মাহফিল বন্ধ হয়নি। আর এখন তো বন্ধ করতে আসলে সেটারে মোটা ঠ্যাঙ্গের গিরে ছাড়াই ফেলবো সেটারে। তবে যে কটা যাবে দেখতে হবে মোনাফেক করাই যাচ্ছে। কাপুরুষরাই যায়, মুনাফিকরা কখনো ময়দান ছেড়ে দেয় না, কাপুরুষরা ময়দান ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? একটা হলো হালাল, 2 নম্বর হলো হারাম, 3 নম্বর হলো মুহকাম। মুহকাম মানে হুকুম। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি ফরজ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করো। কে বলেছেন? আরো জোরে বলেন। তাহলে হত্যার বিনিময়ে হত্যা করা আল্লাহর নির্দেশ হয়। যদি শেখ হাসিনার ফাঁসি হয়েছে, ওটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির বদলে ফাঁসি। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, ওটা আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের বিরুদ্ধে ফাঁসি। এখন কিছু কিছু লোকের খুব দেল পুড়িয়ে ছাই হয়ে কুতুর কুতুর করতেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী জামাতের লোক না বিএনপির লোক? এই কথা বলেন, জামাতের লোক না বিএনপির লোক? আমি স্পষ্ট করে বলতে পারি, সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তার জামাত বিএনপির কোনো পরিচয় তার ভিতরে নেই। তিনি ছিলেন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের মাথার মুকুট। তিনি শুধু বাংলাদেশের পরিচিত অমিত নয়, তিনি গোটা বিশ্ব মানবতার কল্যাণের কাণ্ডারী। তাকে 13টা বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। সে মারা যায়নি, তাকে পুশ করে মেরে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকে শেখ হাসিনার রায় হয়েছে, এটা আল্লামা সাঈদীর মৃত্যুর রায়ের পরিবর্তে রায় হয়েছে। বিডিআর হত্যায় 57 জন বিডিআর মারা গেল। কথা বলেন, কথা বলেন। আজকে কোনো অন্য কোনো রায় হয়নি, বিডিআর হত্যার মামলার রায় হয়েছে। আজকে আপনারা বড় বড় কথা বলেন। খালেদা জিয়াকে যখন এক কাপড়ে ঘরের থেকে বের করে দিল, সেদিন আর কেউ না করুক, ইসলামী আন্দোলন তথা টুপিওয়ালারাই আন্দোলন করেছিল। আজকে খালেদা জিয়া বিছানায় শুয়ে আছে, আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমরা দোয়া করছি
আল্লাহ পাক তার আরো হায়াতে তৈয়বা দান করুক, তাকে আল্লাহ সুস্থ করে দিক, তাকে আল্লাহ আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। আপনাদের নেত্রী, আমাদের নেত্রী হাসপাতালে শুয়ে আছে, শিবিরের ছেলেরা দোয়ার অনুষ্ঠান করেছে, জামাতের আমির দোয়ার অনুষ্ঠান করেছে, আমরা প্রতিটা মাহফিলে দোয়ার অনুষ্ঠান করতেছি, এটা সবাই বুঝলি, আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? ভাই, কাউকে ডাইরেক্ট করে কোনো কথা না বলি, কোনো স্লোগান কোনো দলের পক্ষে হবে না, যা হবে কোরআন হাদিসের পক্ষে হবে। এখানে আমরা সবাই ভাই ভাই। আজকে যারা বিএনপির ভোট চেয়ে বেড়াচ্ছে উনি আমার ভাই, আজকে যারা জামাতের ভোট চেয়ে বেড়াচ্ছে উনি আমার ভাই, কারণ বিগত 15 বছর দুইজন মামলা খাওয়া পার্টি। অস্বীকার করতে পারবেন ভাই? তাহলে অস্বীকার কর, দুই মামলার আসামি, আমি 20 মামলার আসামি। যখন জেলখানায় নিয়ে যেত ওনার বাম হাত, ওনার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে এক হ্যান্ডকাপ দিয়ে বাঁধত, একই জেলখানার ভিতরে একই ফ্যানের তলে ঘুমাইছি, একই থালায় উনি ওই পাশে আমি এই পাশে। সেদিন রাজাকারের গন্ধ পাওয়া যেত না, এখন এত রাজাকারের গন্ধ পাওয়া যায় কেন? মিলেমিশে যদি আমরা দেশ গঠন করতে পারি, আমার দেশ সোনার দেশ হবে। আমার দেশ কি দেশ হবে? আমি অনেক দিন আগের থেকে শাহ আলম ভাইকে চিনি। শাহ আলম ভাই কম নির্যাতিত না। যদি জনগণের ভোটে শাহ আলম ভাই পাস করে, আমরা তাকে সাধুবাদ জানাবো। আমাদের মাথার তাজ, এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ শাহাদাতুজ্জামান ভাই যদি পাস করে, আমরা ফুলের মালা দিয়ে বরণ করব। কেউ কারো শত্রু হয়ে ময়দানে দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। এই শিক্ষা নিয়ে আমাদের চলতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাই হলো কোরআনের শিক্ষা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো হাদিসের শিক্ষা। এই শিক্ষা আমরা দেখাতে পারি, অন্যরা যদি দেখাতে পারতো তাহলে দেশটা সোনার দেশ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে ফরজ করলাম হত্যার বিনিময়ে হত্যা, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, জখমের বিনিময়ে জখম। আল্লাহ যেন 1450 বছর আগে বলতেছে, ও জামাত বিএনপির লোক শোনো, যদি তোমরা ক্ষমতায় যাও, ওরা যে কোটা মামলা দেশে সেই কোটা মামলা তোমরাও দিও। তবে দুই পার্টির পক্ষ থেকে ঘোষণা আসছে, বিএনপি এবং জামাতের পক্ষ থেকে ঘোষণা আসছে, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, কি জ্বালান আপনারা আমাদের জ্বালাইছেন, একটু হিসেব করে দেখেন তো দুলা ভাই। এই কথা বাড়াই বলতি না ঠিক বলতি বলেন? ওরা যে জ্বালান জ্বালাইছে, ওর যদি 4 ভাগের 1 ভাগও জ্বালান আমরা জ্বালাতাম, একটাও বোর পাশে সতী পাইছে না। জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু ইসলাম এবং বিএনপি এবং জামাত প্রতিশোধে বিশ্বাস করে। সবাই যদি জেল কাটে, সবাই যদি কাল্লা আলাদা করে, তাহলে দেশে ভোট যাবো কার কাছে? এই জন্য আমরা ক্ষমা করে দিছি। তবে একটা জিনিস মনে রেখেন, বড় বড় রাগব বইগুলো ক্ষমা পাবে না। যার স্পেশাল ব্যাংকের ভিতরে 832 ভরি সোনা পাওয়া যায়, ওরে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে শয়তান দাঁত কেলাই হাসবে, শয়তান হাসবে, শয়তান হাসবে, শয়তান হাসবে। আজকে আরেকটা রায় হয়েছে 17 বছর। আজকে আরেকটা রায় হয়েছে 17 বছর, সেলির হয়েছে 7 বছর। এইরকম মামলা শুধু আসবে আর রায় শুধু হবে, মামলা শুধু আসবে আর রায় হবে। রায় শুনতে শুনতে কখন পটল তলবে আল্লাহই ভালো জানে। তাহলে এই কোরআনে বলা হলো, যেটা তারা করেছে তার বিনিময়ে একটা করে, এটা হলো হুকুম। নামাজ পড়া কারো হুকুম, রোজা রাখা কারো হুকুম, হজ করা কারো হুকুম, স্ত্রী পর্দায় রাখা কারো হুকুম, মেয়ে বড় হয়ে গেছে পর্দায় থাকা কারো হুকুম। ওই আল্লাহর একই আল্লাহর হুকুম, যদি সুযোগ পাও আমার কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও। আন আকিমুদ্দিনু ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই আয়াতটাকে আমি তৈরি করলাম সৈয়দ নজরুল সাহেবের মতো। জাতির চাচা মাঝে মাঝে পাগলামি করে আয়াত তৈরি করে ফেলে। কথা বলেন, কথা বলেন।
আচ্ছা, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এটা কি আমি আয়াত তৈরি করেছি না কোরআনে আছে? তাহলে আল্লাহ বলতেছে যখনই সুযোগ পাবা তখনই আল্লাহর দ্বীন কায়েম করবা। 54 বছর পরে আমি যেন আমার 2 চোখ না 3 চোখ দিয়ে দেখতেছি আগামী দিনে কোরআন প্রতিষ্ঠার একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। যদি আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে কোরআন প্রতিষ্ঠা করতে না পারি, 100 বছর কিন্তু মারি খাওয়া লাগবে জাতি, 100 বছর মারি খাওয়া লাগবে। আমি শাহ আলম ভাইয়ের একটুখানি কথা শুনতেছিলাম, দূরে ছিলাম তো, উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জামাত হবে বিরোধী দল। তাই বলিস তো নাকি? আমি বল ওই দূরে বসে এরকম একটা শুনলাম, যদি বিএনপি ক্ষমতায় যায় জামাত হবে, আর যদি জামাত ক্ষমতায় যায় বিরোধী দল হবে বিএনপি। এই ছাড়া তার আর কারণ নেই। তাহলে এখন যে যায় যাক, 2জন তো থাকবে পাশাপাশি, 2জন থাকবে পাশাপাশি না? আমরা এই মিলটা মৃত্যুর আগ পর্যন্ত চাই, মৃত্যুর আগ পর্যন্ত চাই, মৃত্যুর আগ পর্যন্ত চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কোরআনের বিষয়বস্তু কয়টা? হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহা। মুতাশাবিহা মানে সন্দেহযুক্ত আয়াত, যে আয়াতের অর্থ কেউ জানে না, যেমন আলিফ লাম মিম, ইয়াসিন, কাফ হা, ইয়া আইন সাদ, তাহা, এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না। এগুলো শুধু ঈমান আনো, ঘাটাঘাটি করো না। এরপরে হলো মেসাল। মেসাল মানে কি? এই কথা বলেন, মেসাল মানে কি? উদাহরণ বা কাহিনী। যেখানেই ফেরাউনের উদাহরণ আছে সেখানেই মুসা আশপাশেই আছে। যেখানে ইব্রাহিমের কথা আলোচনা আছে আশপাশে কে আছে? নমরুদ আছে। যেখানে আবু জেহেল আছে আশপাশে মুহাম্মদ আছে। কথা বলেন ঠিক না ঠিক? যেখানে আবু লাহাব আছে সেখানেই মুহাম্মদ আছে। আজকেও যেখানে কোরআনের আলোচনা চলবে সেখানে আবু জেহেলের চামচারা 2-4টে থাকবে। বুঝবেন কি করে? ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তারিফু বি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ বলতেছে কোরআন হাদিসের আলোচনা যখন হবে তখন ওই মজলিসে যারা কাফের মুশরিক বেঈমান আছে দেখবা তাদের মুখগুলো কালো হয়ে হনুমানের মতন হুক। এইবার একটু বিলাই নিয়ে তাহলে যেখানে কোরআনের আলোচনা হবে সেখানে কোরআন বিরোধী আলোচনা হবে না। কোরআন বিরোধী, কোরআন বন্ধ করার জন্য কিছু লোক থাকলে থাকতে, তবে আল্লাহর শুকরিয়া শিবগঞ্জে ও জাতের লোক নাই। এবার আসুন, তাহলে বক্তারা কয়টা বিষয়ের উপরে কথা বলবে? কোরআন শরীফের বিষয়বস্তু কয়টা? এবার কোরআন নাজিল হয়েছে কাদের জন্য? মানুষের জন্য। হুদাল লিন্নাস। আপনারা মানুষ তো, আমরা মানুষ তো, যারা হিন্দু তারাও তো মানুষ, সবাই মানুষ না ভাই? তাহলে আমাদের জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন আপনার কাছে দাবি করতেছে 5টা 6টা। কোরআন আপনার কাছে দাবি করে কয়টা? আরো জোরে বলেন, কোরআন আপনার কাছে দাবি করে কয়টা? সেটা বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনি যদি মানুষ হন কোরআন আপনার কাছে দাবি করে কয়টা? তাহলে কোরআনের দাবি কি আপনি রাখবেন? যদি নাই রাখবেন তো তাফসীর মাহফিল দিয়েছেন কেন? যদি নাই রাখবেন তো আপনি কোরআনের মাহফিলে এসেছেন কেন? যদি নাই রাখবেন তো কষ্ট করে বসে আছেন কেন? তাহলে আমরা যত কষ্ট কোরআনের দাবি রাখবো ইনশাআল্লাহ। কোরআনের প্রথম দাবি হলো আমাকে পড়ো। কোরআনের প্রথম দাবি কি? ইকরা, ইকরা, ইকরা। বলুন তো হেফজখানায় কি পড়ানো হয়? তাহলে কোরআনের প্রথম দাবিটা হেফজখানায় করা হচ্ছে, হচ্ছে না? এই 2জন ব্যক্তি উঠলেন কেন? এরা হাত তুলেনি। জানেন যে জিহাদির মাহফিলে একবার বসলে ওঠা যায় না, তাহলে বসেন কেন জন্য? আচ্ছা, আমি কি নতুন কিছু? আমি তো প্রায় বলি আমার মাহফিলে বসলে আর ওঠা যাবে না মোনাজাত না হলে। তাহলে আপনারা বসে ঝামেলা করেন কেন? ও ভাই, পেশাব বন্ধ করে রাখা যায় না, এটা কোনো ঘটনা না। আপনাদের বগুড়ার বক্তা হইলে বজলুর রহমান, ওনার একবার একটা ওয়াজ শুনিয়েছিলাম আমি। উনি বলতেছে যে তোমাদের তো এত পেশাব লাগে, আমি 2 ঘন্টা ওয়াজ করি, আমার তো একটু পেশাব লাগে না।
উনি একবার ওয়াজ করতে যেই বলতেছে, বলো তো এখানে যত লোক আছো কোন বক্তা মাইক রেখে পেশাব করতে গেছে? তো শ্রোতা বলতে কেউ জানে, তাহলে তোমাদের এত হিসু লাগে কেন? বক্তার হিসু লাগে না, তোমাদের এত হিসু লাগে। আপনাদের বগুড়ার বক্তা, আমাদের মাথার মুকুট, উনি আমাদের মাথার তাজ, উনি আমারও মুরব্বী আপনাদেরও মুরব্বী। কথা বলেন, ওনার খেদমত আল্লাহ কবুল করুক। ওনার ভিতরে আমি একটা জিনিস দেখেছি, ওনার অন্তত আজ যাই থাক অহংকার নাই। উনি ছোট বক্তাদেরও আদর করে, বড় বক্তাদেরও আদর করে, সব বক্তাদের কোলে তুলে নেওয়ার জন্য চেষ্টা করে। উনি সব বক্তাদের প্রশংসা করে, কোনো বক্তাদের সমালোচনা করে না। এ গুণটা অন্তত বগুড়ার এই বক্তার ভিতরে আছে। আল্লাহ ওনার পর রহমত করুক, ওনাকে সুস্থ রাখুক, ওনাকে দীর্ঘজীবী করুক, ওনার সমাজে আরো ভালো ভালো কথা বলার তৌফিক দান করুক। কথা প্রসঙ্গে আসলে বলে একটু খাস দোয়া করে দিলাম। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, কোরআনের দাবি কয়টা? 1 নম্বর আমাকে পড়ো, 2 নম্বর শুধু পড়লি হবে না, বুঝে বুঝে পড়ো, 3 নম্বর শুধু বুঝে পড়লি হবে না, যতটুকু বুঝেছো ততটুকু আমল করো, 4 নম্বর শুধু আমল করলি হবে না, নিজে বাঁচলি হবে না, অন্যকে জাহান্নামের আগুনতে বাঁচাও, জাহান্নামের আগুনতে বাঁচাই তার জান্নাতের পথ দেখা। আমাদের মৌলবীদের বিরুদ্ধে একটা প্রচার সব জায়গায় শুনতেছি, হুজুররা নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। এরকম একটা কথা শুনতেছি না? এরকম একটা কথা সব জায়গায় আমরা শুনতেছি না? আমি ওই ভাইদের কাছে চ্যালেঞ্জ করলাম, কোরআন শরীফ বুকে রেখে একটা বক্তার বক্তৃতা আমারে শুনান, যে ওই বক্তা ওই হুজুর বলেছে যে আমার দল করলে জান্নাতে যাওয়া যাবে। একটা লোকের কথা শুনান, একটা লোকের কথা শুনান, একটা লোকের কথা শুনান। কোন হুজুর জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার রাখে না। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই, তবে আমরা জান্নাতের পথ দেখাই। আমরা কি দেখাই? কোরআন হাদিস মেনে চলো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমার দল করলে জান্নাত পাওয়া যাবে, এ কথা বল যদি কেউ বলে থাকে, ওটা হুজুর নামের কলঙ্ক, হুজুর নামের কলঙ্ক, হুজুর নামের কলঙ্ক। জান্নাত কি তোমার মামুর বাড়ির টাইলে যে 2 চামচ বিক্রি করে 50 টাকা নিয়ে যাবা? পাম্পট্টি দিতে আর পয়সা লাগে না। তবে হ্যাঁ, 2-1 সাধারণত টুপিওয়ালা মৌলবী থাকতে পারে, সাধারণত টুপিওয়ালা মৌলবী থাকতে পারে। সে হয়তো কথার পিঠে কথাটা বলেছে, ভালো কথা ধরে না, ওইটাই ধরে রেখেছে, ওইটাই ধরে রেখেছে। ও ভাই, এরকম কিছু কাট্টা মূর্খ থাকে না ভাই। হয়তো আবেগে বলি ফেলে যে আমার দল করলে জান্নাতে যাওয়া যাবে। তোমার দল করলে তুমি কি জান্নাতের টিকিট নিয়ে আইছো না? দুনিয়া যে তুমি টিকিট বিক্রি করবা। সুতরাং আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের কি দেখাই? আরো জোরে বলেন, কি দেখাই? কোরআন হাদিস মেনে চলো, জান্নাত যাওয়া যাবে। কিন্তু আজকে আমার পকেটের মধ্যে 200 টাকা দিলে জান্নাত যাওয়া যাবে, এ কথাটা ভুল, ভুল, ভুল। চরমনায় হাত লাগায় বাতাস খাও আর মসজিদে জিকির করো, সুদীর কারবার ছেড়ে দিতে পারোনি, তুমি কি করে জান্নাতে যাবা? বিরাট চরমনার হুজুর, মাথায় বিরাট পাগড়ি, এখনো খুশির টাকা বন্ধ হয়নি। জামাতের আমির, জামাতের রকন, জামাতের সভাপতি, এখনো মিথ্যা কথা বলা বন্ধ হয়নি। জান্নাত পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাহলে তুমি নিজেই জাহান্নামী, তুমি জান্নাতের টিকিট বিক্রি করবা কি করে? সুতরাং খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। উল্টো পাল্টা কথা বলে যদি কাউকে ছোট করতে চান, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার হিসাব দেওয়া লাগবে। আপনিও রোজ মাহশরের ময়দানে উঠবেন, আর আমি আজিজুল ইসলাম জিহাদি, আমিও রোজ মাহশরের ময়দানে উঠবো। যদি ইচ্ছা করে আপনি আমার বিরুদ্ধে কোনো কথা বলে আমাকে ছোট করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনারও বিচার হবে, আমারও বিচার হবে, আপনারও বিচার হবে, আমারও বিচার হবে, আপনারও বিচার হবে, আমারও বিচার হবে। আল্লাহ চলবে, চলবে, চলবে। বেশি আছেন তো আপনারা? বুকে হাত দিয়ে দেখেন তো, বেশি আছেন না মারা গেছেন? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাই জন্য সহায় হোক। তাহলে যে জিনিসটা বলছিলাম, কোরআনের দাবি কয়টা? তার ভিতরে 4 নম্বর দাবি, তুমি শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আর একজনকে জাহান্নাম থেকে
আমি জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই, আমি জান্নাতের পথ দেখাই। আমি মাঝে মাঝে বলি জান্নাতে আমি একা যাব না তো ভাই। এই কথা বলেন না কেন? জান্নাতে আমি একা যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। এই জন্য কোরআনের দাবি তুমি বুঝেছো তুমি নামাজি, তুমি বুঝেছো তুমি দিনদার, তুমি বুঝেছো তুমি টুপিওয়ালা, তুমি বুঝেছো তুমি পাগড়িওয়ালা, তুমি বুঝেছো দিন কায়েমের পক্ষের লোক, আর একজনকে দিন কায়েমের পক্ষে আনার জন্য দাওয়াতি কাজ করো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এবার আগে লোক কম ছিল, এখন লোক কি হয়েছে? বেশি হয়েছে। এখন তাকবীর ধরে দিলি শুধু টুপিওয়ালা আর টুপিওয়ালা, এখন টুপিওয়ালার অভাব নাই। প্রায় ফেসবুক খুললে, প্রায় পত্রিকা খুললে দেখা যায় ওখান থেকে 200 টুপিওয়ালা দলে যোগ দিয়েছে, এখান থেকে 300 টুপিওয়ালা দলে যোগ দিয়েছে, ওখান থেকে 2000 টুপিওয়ালা দলে যোগ দিয়েছে। তাহলে এখন টুপিওয়ালা দলের লোক দিন দিন কি হচ্ছে? এই কথা কি বাড়াই বলতেছি নাকি? টুপিওয়ালার দল এখান থেকে 20 বছর আগের টুপিওয়ালারা আর 20 বছর পরের টুপিওয়ালারা কি এক? কিছু লোক কয় 6% ছিল, ওরে ভাইরে কয় পার্সেন্ট হইছে? বগলের তলায় যদি চুল উঠে থাকে বগল উঁচু করে দেখো, কয় পার্সেন্ট কোরআনের সৈনিক বেড়েছে? তারা জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গোটা বিশ্ববিদ্যালয়ে কোরআনের পতাকা উড়েছে। আশা করা যায় আগামী দিনেও বাংলাদেশে কোরআনের পতাকা উড়বে। ওই কিছু কিছু আলামত দেখলি বোঝা যায় না ভাই? আবু ইউসুফ ভাই যখন টাকা চাইল, টাকা চাওয়ার পরে টাকা দেওয়ার ভাব দেখি বোঝা গেল যে কয় হাজার টাকা উঠিস। আর আবু ইউসুফ টাকা চাওয়ার সাথে সাথে যদি মঞ্চের চারিপাশে শুধু মৌমাছির মতন গুনগুন গুনগুন করতো, তাহলে বোঝা গেল লাখ 2 হয়েছে। কিন্তু যেভাবে টাকা চাইয়া যেভাবে দেশে, তা মনে হয় 1030 হতে পারে, তাই না ভাই? এরকম একটা মনে করতেছি। তাহলে ভাব দেখে লক্ষণ বোঝা যায় না ভাই? এই কথা বলেন, ভাব দেখে লক্ষণ বোঝা যায় না? যদি উত্তর গগনে ভালো মেঘ হয় আর যদি হুড়ুম দাড়াম শব্দ করে, তাহলে বোঝা গেল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আবার অনেক সময় হয় না, তাই না ভাই? তো ঠিক তদ্রূপ 4টে বিশ্ববিদ্যালয়, যেখানে নাস্তিকদের আস্তানা, যেখানে ন্যাংটাদের ছড়াছড়ি, ওই 4টে বিশ্ববিদ্যালয়ে কোরআনের পতাকা উড়েছে মানে বোঝা যাচ্ছে আগামী দিনে কোরআনের পতাকা বাংলাদেশে উড়বেই 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 ইনশাআল্লাহ। সেই কোরআনের পতাকা উড়বে আর আমরা ঘরে বসে বসে ফ্যানের বাতাস খাবো। আমাদেরও ময়দানে থাকা দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন আছে না নাই? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এর কোরআন বলেন, যে লোকগুলো কালেমা পড়ে তোমার দলে ভিড়েছে, ওই লোকগুলোরে জামাতবদ্ধ করো। জামাত মানে কি? জামাত মানে বলে জামাত ইসলাম না, উল্টো বুঝেন না। আমি বলো জামাতের দালালি করার জন্য আসি না, আসছি কোরআনের দালালি করার জন্য। তাহলে জামাত মানে কি? একত্রিত হওয়া, লোকগুলোর একত্রিত করে ভালো, কারণ জুদা জুদা হলে তারা নিশ্চয়ই বাঁচবে না। তাহলে জামাতবদ্ধ দিয়ে এটা কার দল? এটা কার কথা? এই কথা বলেন, এটা কার কথা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া জামিয়া জামিয়া। একত্রিত হইতে হবে। এটা চরমনের বক্তব্য নয়, এটা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য নয়, এটা আল্লামা সাঈদীর বক্তব্য নয়। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে, এটা আল্লাহর বক্তব্য, আল্লাহর বক্তব্য, আল্লাহর বক্তব্য। ওয়ালা তাতাফাররাকু ফীহা, মতপার্থক্য সৃষ্টি করে পৃথক হয়ে যেও না, তাহলে আল্লাহর কাছে নাজাত পাবে না। তাহলে জামাতবদ্ধ হতে হবে, কোরআনের দাবি। একত্রিত হতে হবে, কিসের দাবি? কোরআনের দাবি।
আজকে বিএনপিরা একত্রিত হয়ে দেশ শাসন করার জন্য নমিনেশন সাবমিট করতেছে, এটাও একটা সংগঠন। তারপর আরও কিছু সংগঠন আছে একত্রিত হয়ে দেশের কাজ করবে। একত্রিত হওয়ার নাম আরবিতে বলা হয় জামাত, আরবিতে বলা হয় জামাত, আরবিতে বলা হয় জামাত। এর মানে জামাত ইসলাম না? আজান শোনার পরে 50 জন একসঙ্গে নামাজ পড়ি, সব কি জামাত ইসলাম? 50 জন বিভিন্ন দলের লোক নামাজ পড়ি, তাই ওই 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 নামাজ পড়াটারে কি বলে? জামাত। তাহলে মানে জামাত মানে কি? একত্রিত হওয়া। মসজিদে জামাত চলছে, আপনি যদি জামাতে নামাজ না পড়ি একা একা পড়েন, নামাজ হবে? এই কথা বলেন, নামাজ হবে? তাহলে আল্লাহ বললো জামাতবদ্ধ হও। তুমি যদি কোরআনের জামাত থেকে দূরে সরে যাও, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার দান সাদকা, তোমার বাবুগিরি, তোমার ভোটগিরি কোনটাই আল্লাহর কাছে কবুল হবে না। এরপরেও কিছু লোক বলে হুজুর বুঝলাম না, তাহলে তোমার আর ছেলে মেয়েও হবে না। আচ্ছা, বিয়ে করার পরে বাংলাদেশে যতগুলো, একটা মাইন্ড নেবেন না, কোনো মুরব্বী উল্টো বসবেন না, বিয়ে করার পরে ছেলে মেয়ের বিয়ে করার পরে গোপন কামরায় গিয়ে কি করতে হয় এটা কি কোনোদিন লোক শিখাইতেছে? ওরা নিজেরা নিজেরা শেখে। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এটা কি কেউ শিখাই দেয়? তাহলে ওটা যেমন নিজেরা নিজেরা শেখে, এটাও শিখতে পারো। আর আল্লাহ বললে জামাতবদ্ধ হয়ে দিন কায়েম করো, ওটা শেখো না, তাহলে তোমার বিয়ে করতে হবে না, তোমার বাসা কাটাও হবে না। আল্লাহ। আচ্ছা, আমারে ফাও 1 ঘন্টা বসাই রেখেছিলেন কেন ভাই আপনারা? আমার যদি বসাই না রাখতেন অনেকগুলো কথা বলতাম, কিন্তু আসলে আমার মঞ্চে বসাই রেখেছেন, ওখানেও বসাই রেখেছেন ভাই। আমার ওঠার কথা ছিল 10টার আগে, মনে করলাম 10টার সময় উঠবো। ও ভাই 10টা বেজে গেছে, 2বার উজু করেছি, তাও আমার ডেকে আসে না। অন্যদিন 1বার উজু করি, আর আজকে 2বার উজু করি, তাই না ভাই? 2বার উজু